ব্রহ্মা বললেন, হে ভগবান, আপনার শ্রী বিগ্রহ পরিচ্ছিন্ন কি অপরিচ্ছিন্ন তা কারো বুঝবার শক্তি নাই, কেননা আপনি যখন আপনার গর্ব সেই শ্রী বিগ্রহে নামে কুমারকে জন্মগ্রহণ করিয়া, কেননা আমি যখন আপনার গর্ভযোগ্য সেই শ্রী বিগ্রহের নাবিকমল হইতে জন্মগ্রহণ করিয়া আমার আবাসস্থলে পৌঁছে জানাবার জন্য নাবিকমল পরিদর্শন করিতে প্রবৃত্তি হইলাম, তখন সহস্র বৎসর অবলম্বন করিয়া নিচের দিকে নামিতে প্রবৃত্ত হইলাম। সহস্র বছর পরিভ্রমণ করিও সহস্র দল নাবিকমলে একটি দলের অন্ত পাইলাম না। তারপর আবার যখন নাবিকমলের মৃণাল অবলম্বন করিয়া নিচের দিকে নামিতে প্রবৃত্ত হইলাম, তখনও সহস্র বৎসর নামিয়া গিয়েও নাবিকমল মৃণালের অন্ত পাইলাম না। তারপর যখন নিজ শক্তির অকিঞ্চিত করত্ব বুঝিয়া আপনার চরণে সনাত হইয়া ধ্যানে নিযুক্ত হইলাম, তখন আপনার গর্ভযোগ্য সেই শ্রী বিগ্রহ আমার দৃষ্টি গোচর হইলেন। ভগবানের নাবিকমল উৎপন্ন হইল, তখন এই উৎপত্তি কই থেকে আইলো সেটা দেখার জন্য বাবা সহস্র শুধু ভ্রমণই করলেন নাবিক কমলের ভিতরে, তারপরে অন্ত পাইলেন না। বুঝলেন কোথায় কমলের ভিতরে 1000 বছর তো ঘুরছে, 1000 বছর ঘুরছে, বিরাট কোনো কিছু পেল না, কোনো অন্ত কোনো শেষে গেল না নাবিক কমলের। আবার তত সহস্র বছর পরিভ্রমণ করিও সহস্র দল নাবিক কমলে 1000 দল নাবিক কমলে একটি দলেরও অন্ত পাইলাম না। তারপর আবার যখন নাবিক কমলের মৃণাল অবলম্বন করি, আমি আরটা নালা আর কি বুঝলেন, নিচের দিকে নামতে প্রবৃত্ত হইলাম, নিচে নামতেই আছি, তখনও সহস্র বৎসর নামিয়া গিয়েও নাবিক কমল মৃণালের অন্ত হইল না। এই নাবিক কমলের শেষ করোনা আছে 1000 বছর হয়ে গেল, নিচে নামলো 1000 বছর ধরে, তারপর শেষ পাইল না। বুঝলেন, তারপর যখন নিজ শক্তির অকিঞ্চিত করত্ব বুঝিয়া আপনার চরণে শরণাগত হইয়া ধ্যানে নিযুক্ত হইলাম, তখন আপনার গর্ভযোগ্য সেই শ্রী বিগ্রহ আমার দৃষ্টিগোচর হইলেও এবং কিছুকাল পরে আকস্মাৎ আমার জ্ঞান ও দৃষ্টি গৃহীত হইয়া গেলেন। প্রথম পরে কিছুক্ষণ মানে আপনার কিছু দৃষ্টি শ্রী বিগ্রহ আমার দৃষ্টিগোচর হইল, কিছুক্ষণ পরে সেই দৃষ্টিও বিলীন হয়ে গেছে, আর আপনাকে দেখতে পেলাম, এই একবারই দেখতে পাচ্ছি। বুঝলেন, তাই বলি আপনার শ্রী বিগ্রহ যদি পরিচ্ছন্ন অর্থাৎ সীমাবদ্ধ হইত, তাহলে আমি সহস্র বছর পরিভ্রমণ তার অন্ত পাইলাম না কেন? বলছে আপনার মায়া যদি সীমাবদ্ধ থাকতো তাহলে আমি এত বছর ঘুরলাম, তবে আমরা পাইলাম না কি লিখে? আপনার মায়া সীমাবদ্ধ না, অসীম মায়া আপনার, আপনার শেষ নাই। এই জন্য আমি 1000 বছর ঘুরলেও আপনার শেষ পেলাম না। হ্যাঁ, 11 বছর শুধু ঘুরছে নারায়ণের, কারণ উৎপত্তি কোথা থেকে নাবিক কমলের গোড়া তাই খুঁজতে পারো না। তাহলে আবার আপনার কৃপায় আমার সেই বিগ্রহ দর্শন না ঘটিল কিরূপে? আবার আপনার সে কৃপায় আপনার সেই বিগ্রহ মূর্তি আজা দর্শন করতে পেরেছে। সেই কবে একবার দর্শন পেয়েছে আপনার, যখন আমার নাবিক পত্র আমার উৎপত্তি হয়েছে, সেই যে আপনি অদৃশ্য হয়ে গেলেন, আর আপনার দৃশ্য পেল না, ব্রহ্মার মতো ভগবানের দর্শন পেল না, এরপর ভাই আর পেল না। আর আজকে ব্রজরাজ নন্দন সেই ব্রজ বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সেই বিগ্রহ মূর্তি আমি স্বরূপ একে সরাসরি দর্শন করতে পেরেছে। যে আজকে আমি এত বছর এত কাল পরে আজ আপনাকে দর্শন করলাম, সেই কবে একবার দর্শন করেছি। এইসব কি আপনার মায়া না? যেখানে আপনার মা যশোদা আপনাকে শত শত গরুর রজ্জু দিয়ে বাঁধার চেষ্টা করলো, কিন্তু আমি মায়ের দ্বারা সেই রজ্জুর বাঁধন নিজে গ্রহণ করলেন না। যখন মায়ের যশোদা নিজেকে হয়রানি মনে করলো, আমি হয়রানি গেছি, নিজে তোমার সমর্পণ করলো, তখন তুমি ছোট্ট এক রজ্জুর দ্বারাই বন্ধন হয়ে গেলে। হ্যাঁ, এইসব কি তোমার মায়া নয়? তোমার ভগবান শ্রীকৃষ্ণ বুঝাইতে আছে, বুঝলেন? করছে এইগুলো তো তোমার সব মায়া। আপনার শ্রী বিগ্রহ এবং লীলাদির সম্বন্ধে মায়ের যাহা কিছু অসামঞ্জস্য বোধ হয়, তাহা আপনার এই মায়া, অর্থাৎ আপনার অচিন্ত মহাশক্তির কথা মনে করিলে সব সামঞ্জস্য হইয়া যায়। আপনার সমস্ত লীলা এবং শ্রী বিগ্রহে পরিপূর্ণ রূপে আপনার অচিন্ত মহাশক্তির এই খেলা। যারা আপনার অচিন্ত মহাশক্তিকে বিশ্বাস স্থাপন করিতে না পারে, তারা কিছুতেই আপনার শ্রী বিগ্রহ ও লীলার প্রকৃত তত্ত্ব ধারণা করতে পারে না। যারা আপনার অচিন্ত মহাশক্তি বিশ্বাস স্থাপন করতে না পারে, যারা আপনার বিশ্বাস না করে, তারা কিছুতেই আপনার শ্রী বিগ্রহ লীলা প্রকৃত তত্ত্ব ধারণ করতে পারে না। হে মায়া ধমন,
আপনি মায়ামুগ্ধ জীবকে মায়াবন্ধন হইতে মুক্তি দান করিবার জন্য জগতে অবতীর্ণ হন ও নানাভাবে মায়া প্রকাশ করিয়া লীলা করেন। আপনার প্রতি লীলাতেই নানাভাবে আপনার অচিন্ত মায়া বৈভব প্রকাশিত হইয়া থাকে। আপনার মায়ার অধীশ, সকল মায়ার মায়া হলে আপনি, আপনার মায়া বুঝে শক্তি কার আছে। আপনি জগতে অবতীর্ণ বিভিন্ন মায়া দ্বারা বিভিন্ন লীলা প্রদর্শন করে থাকেন। আপনি এবার ব্রজরাজ নন্দন রূপে অবতীর্ণ হইয়া যে অচিন্ত মায়া বৈভব প্রকাশ করিয়াছেন, যাহা অন্য কোনো লীলাতে প্রকাশ করিয়াছেন বলে মনে হয় না। আপনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ডত রইব একেবারে মুক্ত বাল্য লীলা বয়সে। যখন মৃত্তিকা ভক্ষণ করিয়াছিলেন তখন বাৎসল্য প্রেম পরিপূর্ণ হৃদয়ে যশোদা মৃত্তিকা ভক্ষণে আপনার বেঁধে হইতে পারে এই আশঙ্কা বিকুল হইয়া আপনাকে নানা পঞ্চম তিরস্কার করিতে করিলে যখন আপনাকে মুখ বেদন করিতে করিলেন তখন আপনি ভিতর মুক্ত হইয়া মুখ বেদন করিলেন এবং মা যশোদা আপনার মুখ বিপরীত মৃত্তিকা আসিয়া পরীক্ষা করিতে গিয়া দেখিলেন যে এই দৃশ্যমান এই জগৎ প্রকৃতি যখন আপনি মৃত্তিকা ভক্ষণ করেছেন মা যশোদা এইভাবে ভিতর যে মাটি খাওয়ার ফলে আপনার কোনো বেধি হতে পারে, ভুল হতে পারে। এই জন্য মা যশোদা কি করলো, আপনার মুখে বেদন করতে মানে মুখ আগ করতে বলেছিলেন। তখন আপনি ভিতর মুগ্ধ হইয়া মুখ বেদন মানে আগ করিয়া মাকে অনন্ত গুণ রূপে আপনার উদ্দরে অবস্থিত দেখলেন যে পরিদৃশ্যমান জগৎ। যখন মুখ বেদন করলাম মা যশোদা আপনার মুখ বিপরীত মৃত্তিকা আসিয়া পরীক্ষা করতে গিয়ে দেখলেন যে পরিদৃশ্যমান এই জগৎ অনন্ত কোটি গুণ রূপে আপনার উদ্দরে অবস্থিত। মানে মা যশোদা যখন দেখলো উত্তর মুখে মাটি আছে কিনা দেখতে চাই, তখন দেখলো এই যে পৃথিবী অনন্ত কোটি পৃথিবী এই গোপালের পেটের ভিতরে আছে, বুঝলেন? মুখ বিপরে সেই পৃথিবী দেখতে পাইল আপনার উদ্দরে অবস্থিত। আপনার মায়া অর্থাৎ মহাশক্তির অসাধ্য কিছুই নেই। আপনি এই মহাশক্তির প্রভাবে মা যশোদার বাম পরে ধৃত বালক বিঘ্ন হয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে উদরে স্থান দিয়েছে এবং বাল্য লীলা বসি তাহা মা যশোদাকে দেখিয়াছেন। বাম করে ধৃত মায়ের বাম হাতে ধরে রাখছে, হ্যাঁ, বালক বিগ্রহকে অন্তর্গত ব্রহ্মাণ্ডকে উদয় স্থান দিয়েছেন বাল্য লীলা বয়স বেশি তার মা যশোদাকে দেখে গেছেন। বাল্য লীলা বসে সেই বাল্য লীলা ক্রমে তার মাকে এই লীলা দর্শন করেছে। অতএব আপনার পক্ষে গর্ভোদক সায়ী রূপে ব্রহ্মাণ্ড মধ্যস্থ গর্ভোদকে অবস্থান করা কিছুমাত্র অসম্ভব নয় এবং আপনি গর্ভোদকে অবস্থান করেন বলিয়া আপনার অংশাংশ মহাবিষ্ণুর লোম বিবরে গুলি করার ন্যায় দেশ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গতাগতি করে তারই একটি ব্রহ্মাণ্ডের মধ্যে আপনি গর্ভোদক সায়ী রূপে অবস্থিত। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডতে একটি ব্রহ্মাণ্ডে আপনি সাহিত্য আছেন। আবার সেই ব্রহ্মাণ্ডের যে মধ্যস্থ একটি পৃথিবীর অন্তর্গত জম্বুদ্বীপ মধ্যবর্তী ভারতবর্ষে আপনি স্বয়ংরূপে প্রকট হইয়া সাধন করেন। সেই ব্রহ্মাণ্ডের মধ্যেই পৃথিবীর অন্তর্গত জম্বুদ্বীপ মানে এই বৃন্দাবনের নাম হলো জম্বুদ্বীপ, বুঝলেন? এই দ্বীপে মধ্যবর্তী ভারতবর্ষে আপনি স্বয়ংরূপে প্রকট হইয়া রূপগণ সহ লীলার সাধন করেন। এই লীলাতে আপনি আপনার উদরে অনন্ত ব্রহ্মাণ্ড দেখাইয়াছেন। অপেক্ষা পরমাশ্চর্য এবং সর্ববিধ তর্ক যুক্তি অবশ্য লীলা আর কি হইতে পারে? ইয়া হইতে আর যুক্তি কি হইতে পারে? শুধু তাই নয়, মা যশোদা যখন আপনার উদর মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড দেখিয়াছেন তখন তিনি তাহার মধ্যে গোপালগণ সহ মুগ্ধ বাল্য লীলা বিশিষ্ট এবং মা যশোদার ভয় ভীত হইয়া মুখগতম করিয়া অবস্থিত রূপে আপনারও অদূর মূর্তি দেখিয়াছেন। সুতরাং আপনার এই সমস্ত লীলা অচিন্ত মা মা যশোদা যখন গোপালের মাটি গেছে আখ্যা দেখতেছে, যখন দেখে যে অনন্ত ব্রহ্মাণ্ড ভিতরে সেখানে আরো গোপালের মুখে মাটি খাইয়া মুখ আখ করিয়া মা যশোদা দেখতেছে। হেন মা যশোদা নিজে দেওয়া দেখতেছে, হেন তো গোপালের মুখে মাটি গেছে কিনা হেন দেখতেছে, মধ্যে আরো যশোদা হেন দেখতেছে, বুঝলেন? যশোদা গোপালের মুখে মাটি খেতেছে, হিরো দেখতেছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের উদ্যোগে মানে করবে দেখতে হয়।
কিছুই নয়। ব্রহ্মা এরূপে নানাভাবে শ্রী ভগবানের মায়া বৈভব সূচনা করিয়া বলেন, হে ভগবান, অন্যের কথা কি বলবো, আজ আপনি কৃপাপূর্বক আমাকে এই যে মহামায়ার বৈভব দেখাইয়াছেন তাহাও তো পরমাশ্চর্যময়। আমি আপনার গোবৎস গোপালক সঙ্গে মায়ামুগ্ধ স্থানান্তর করিয়া তারপর আমি ব্রহ্মলোক হইতে ফিরিয়া এসে দেখলাম যে আপনি আপনার সমস্ত গোবৎস এবং গোপালক চতুর্ভুজ শঙ্খচক্র পদ্মধারী শঙ্খচক্র গদা পদ্মধারী মূর্তিটি বনভূমি আলোকিত করিয়া প্রকাশিত হইলেন এবং প্রত্যেক চতুর্ভুজ মূর্তির চরণ নিকটে একটি ব্রহ্মাণ্ডের কীটাণু হইতে ব্রহ্মা পর্যন্ত সমস্ত জীব এবং রুলিকণা হইতে সুমেরু পর্যন্ত সমস্ত জড়বস্তু দৃশ্যতে দেবতাগণ উপস্থিত হইয়া নিজ নিজ অধিকার অনুসারে আপনার সেবা করিতেছেন। বা কি বলো যে আমি যে আপনার গোবৎস গোপালককে হরণ করিয়া ব্রহ্মাণ্ডে গিয়া আবার ফিরে এসে দেখি আপনি অনন্ত আপনি সখা গোসখা গোবৎসলিয়া এই বৃন্দাবন আলোকিত করিয়া আপনি গ্রাস করতেছেন, লীলা করতেছেন এবং সকলেই নারায়ণ রূপে, হ্যাঁ, আপনি চতুর্ভুজ নারায়ণ রূপে আবৃত হইয়া বিভিন্ন দেবদেবীগণ আপনার চরণে সমবেত হইয়া যার যার ক্ষমতা যে সে এসে আপনার সেবা করতেছে। এসব কি আপনার লীলা নয়? কেবল আপনি ভক্ত বালকে বনে বনে গোবৎস আদি অন্বেষণ করিয়া বেড়াইতে লাগিলেন। আপনি সর্বব্যাপী সচ্চিদানন্দ, আপনা হইতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ হইয়া আপনার ইচ্ছায় স্থিত হইয়া পরিশে আবার আপনাতেই পর্যাবসিত হয়। যত বা ইমানি ভূতানি জায়ন্তি যেন জায়া জাতানি জীবন্তি যৎ সংবিশন্তি শ্রুতি ভাবিয়া আপনার পরিচয় প্রদান করিয়া থাকেন, কিন্তু কেউই ইহার প্রত্যক্ষ করিতে পারে না। আপনার কৃপায় আজ আমি স্বচক্ষে দেখি অনুভব করিলাম যে আপনি সমস্ত জগতের মূল তত্ত্ব, আপনি হইও অচিন্ত শক্তি প্রভাবে নারায়ণরূপে অবস্থিত, আপনি সর্বব্যাপী হইও অচিন্ত শক্তি প্রভাবে অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যস্থ অনন্ত জীবনীতে অবস্থিত। আপনার ত্রিগুণময়ী বহিরঙ্গা মায়া শক্তিতে অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি ও লয় সমুদ্র হয়। আপনার এই বহিরঙ্গা মায়া প্রভাবে বহির্মুখ জীবন দেহা দিতে আমি আমার ভাবে আবদ্ধ হইয়া যায়। আপনার ধাম পার্শ্বদ লীলা ও শ্রী বিহারীর সহিত এই মায়ার কোনো সমৃদ্ধ নাই। অচিন্ত শক্তিরূপিণী অন্তরঙ্গা মহাপ্রভাবী আপনার সমস্ত লীলাদি সমৃদ্ধ হইয়া থাকেন। অজ্ঞ জীবগণ তা আপনার এই বহিরঙ্গা অন্তরঙ্গা মায়ার পার্থক্য না জেনে আপনার লীলা দ্বিতীয় মায়িক করিয়া ধারণা করে আপনার ক্রিয়াবিদ্ধ কেউই আপনার অন্তরঙ্গা মায়ার অপার বৈভব জানতে সমর্থ হয় না। মানে আপনি বিভিন্ন লীলা করে থাকেন, আপনি যদি আপনার এই মায়া শক্তি বুঝবার শক্তি কারো নাই। আপনি যদি আগে কৃপা না করেন সে কখনো আপনাকে বুঝতে বা জানতে পারে না। আপনার চরণে শরণাগত না হইয়া কেবল শাস্ত্র ভাষায় জড়িত গানের মনে অন্ধ হইয়া যারা আপনার স্বরূপানন্দ সন্দেহ প্রবৃত্ত হয় তারা মনে করে যে আপনি নির্বিশেষ সচ্চিদানন্দ স্বরূপ। আপনার ধাম পার্শ্ব লীলা ও শ্রীগুণের কিছুই নেই। তোমার এই গুণের সম্বন্ধ বস্তু আপনার ব্রহ্মা এবং বৌদ্ধ এই ত্রিবিধ মূর্তি পরিচিত হয় এবং তা হইতে জগতের সৃষ্টি স্থিতি ও সংহার কার্য হইয়া থাকে। এরূপে আপনার মৎস্য কুরবানের অনন্ত মূর্তি ও মায়ের প্রতিটি আর কিছুই নয়। যারা আপনার চরণে শরণাগত হইয়া আপনার অচিন্ত মহাশক্তির পরিচয় পান তারা জানেন যে যে কোন জয়